দুপুরের খাবারে স্টার্টিংয়ে যদি এইরকম একটা মজার ভর্তা হয় তাহলে কি আর কিছু লাগে? খাবারের শুরুটাই হয় একটা মুখরোচক খাবার দিয়ে। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের রেসিপি হচ্ছে অসম্ভব মজার বেগুন আর টমেটোর ভর্তা। প্রথমে আমি একটা বড় সাইজের বেগুন, এটাকে আমি ধুয়ে এরপর এটাকে মুছে নিয়ে চাক চাক করে কেটে নিচ্ছি। এরপর আমি সামান্য লবণ আর হলুদ দিয়ে এটাকে মেখে নেব। আর মেখে নেওয়া হয়ে গেলে আমি এখানে কিছু সরিষার তেল দিয়ে এটার মধ্যে ভেজে নেব। আপনারা চাইলে সরিষার তেলের পরিবর্তে দিতে পারেন যে কোনো কুকিং অয়েল, বাট আমার কাছে মনে হয় ভর্তার জন্য সরিষার তেল হচ্ছে বেস্ট। বেগুনটাকে একটু পুড়িয়ে পুড়িয়ে ভেজে নিতে হবে, তবেই কিন্তু ভালো লাগবে। তো বেগুন ভাজা হয়ে গেলে আমি একই প্যানে আরও একটু সরিষার তেল দিয়ে দুটো মাঝারি সাইজের টমেটো মাঝখান দিয়ে কেটে এটাও ভেজে নিচ্ছি। আর সাথে এখানে দিয়ে দিচ্ছি কিছু রসুনের কোয়া। এরপর এগুলোও আমি একটু পোড়া পোড়া করে ভেজে নেব। এরপর একই প্যানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে সেটাও তেলে ভেজে নিচ্ছি, এবং পেঁয়াজটা যখন একটু নরম হয়ে যাবে তখনই আমি এটা নামিয়ে নিব। এর সাথে আমি কিছু শুকনো মরিচও আমি ভেজে নিচ্ছি। আর আমাদের বাসায় মাইল্ড স্পাইস খায়, তাই আমি একটু কম শুকনো মরিচ নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ঝালটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এরপরে আমি বেগুনটাকে ম্যাশ করে নিচ্ছি। আর বেগুনের স্কিনটা যদি আপনারা না চান তাহলে সেটা ফেলে দিতে পারেন। এরপর ভাজা টমেটোগুলো কিন্তু একইভাবে ম্যাশ করে নিয়ে দেন বেগুন আর টমেটোটাকে একসাথে মিশিয়ে নেব। ভর্তায় আরও বেশি ঝাল খেতে চাইলে আপনারা কিন্তু শুকনো মরিচের সাথে কাঁচা মরিচও দিতে পারেন। সেই কাঁচা মরিচটাও কিন্তু তেলে ভেজে নিতে হবে। এরপরে আমি এই একইভাবে এখানে এই পুড়িয়ে নিয়ে ভাজা যেই রসুনের কোয়া, এগুলোও আমি একসাথে সব কিছু মিশিয়ে নিচ্ছি এই ভর্তার সাথে। সবশেষে আমি এখানে অ্যাড করব হচ্ছে ভাজা পেঁয়াজ। আপনারা চাইলে কিন্তু কাঁচা পেঁয়াজ দিয়েও এই ভর্তাটা বানাতে পারেন। সেক্ষেত্রে এই ভর্তাটা কিন্তু রেখে খেতে পারবেন না। কাঁচা পেঁয়াজ দিয়ে করলে কিন্তু সাথে সাথেই খেয়ে ফেলতে হবে। তো আমার কাছে ভাজা পেঁয়াজ দিয়ে করতেই বেশি ভালো লাগে। তারপরে আমি একটু সামান্য সরিষার তেল দিয়ে দিলাম। তারপরে সবশেষে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা ছাড়া ভর্তা আমার কাছে ইনকমপ্লিট মনে হয়, তাই সবশেষে আমি ধনেপাতা দিয়ে মিশিয়ে নিলাম। এটা একটা দারুণ স্বাদের ভর্তা হয়েছে। বাসায় আপনারা ট্রাই করে দেখতে পারেন। এ পর্যন্ত আজকে বাই।